শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা ধারা সম্পর্কিত কয়েকটি অঙ্ক করব। চলো দেখি তাদের বৈশিষ্ট্য এবং সমাধানের উপায়গুলি নিয়ে আলোচনা করি। খুব মনোযোগ সহকারে তোমরা বিষয়গুলি বোঝার চেষ্টা করবে, কারণ ধীরে ধীরে অঙ্কগুলি কিছুটা হলেও জটিল বা কঠিনের দিকে যাচ্ছে। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখব, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব এবং আমরা সেগুলি সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন করব। তো চলো দেখি, এখানে যে শর্তগুলি দেওয়া আছে যে কোনো সমান্তর ধারার বি তম পদ সি এবং সি তম পদ বি হলে ধারার বি প্লাস সি তম পদ কত। অনেক সময় বি মাইনাস সিও দেওয়া থাকতে পারে। তো আমরা এ বিষয়ে কিভাবে অঙ্কগুলি করতে পারি আমরা দেখি। আমরা জানি ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের নিতেই হবে। তো ধরি যে ধারার প্রথম পদ সমান এ আর সাধারণ অন্তর সমান ডি, এটা আমাদের ধরতেই হবে। আমাদের শর্ত দেওয়া ছিল যে বি তম পদ সি, শর্ত হচ্ছে বি তম পদ সি। তাহলে পরে আমরা যাব এন তম পদের ক্ষেত্রে, যে এন তম পদ, অতএব এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কেন আমরা এন তম পদে দিয়ে যাব? যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বি তম পদ সি আর সি তম পদ বি, যে বি তম পদ সি এবং সি তম পদ বি। তাহলে আমাদের আগে পূর্বেই বলেছি যে যখনই প্রথম পদ এবং সাধারণত ধরে নিব আমরা, তখনই একটা শর্তের দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই শর্ত কি দেওয়া আছে যে বি তম পদ সি, তাহলে এন তম পদ সম্পর্কে আমরা জানি এত। অতএব আমরা পাবো এখানে যে বি তম পদ সমান এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানকার শর্ত দেখো যে বি তম পদ হচ্ছে এটি। তাহলে পরে বি তম পদ যদি আমাদের শর্ত এটা হয়, তাহলে পরে আমরা বলতে পারবো যে প্রথম প্রশ্ন মতে এ প্লাস বিডি মাইনাস ডি সমান সি। দেখো এ প্লাস বিডি মাইনাস ডি আমরা গুণ করে নিলাম, এ অংশ সমান সি। বি তম পদ আমাদের পেয়েছি আমরা এটা, আর তাদের দেওয়া ছিল সি, তাহলে আমরা এটা সমান সি ধরে নিলাম। বুঝতে পারছো যে মনে করি যখন ছিল তখন আমরা একটা সত্যের দিকে আমাদেরকে যেতে হবে। আবার আমরা লিখব যে সি তম পদ সমান হচ্ছে এ প্লাস সি মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে আমরা দেখলাম সি তম পদ, এখানে আরেকটা শর্ত দেওয়া আছে সি তম পদ। তাহলে সি তম পদ আমরা বের করলাম, দেখলাম যে এ প্লাস সি মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দ্বিতীয় প্রশ্ন মতে এটা পাবো আমরা। দ্বিতীয় প্রশ্ন মতে এ প্লাস সিডি মাইনাস ডি ইকুয়াল টু বি। এটি শর্ত মতে আমরা এটা পেলাম, আর তাদের দেওয়া আছে এটা। তাহলে পরে আমরা পাবো এত সমান বি। দেখো যে এ প্লাস বিডি মাইনাস ডি সমান সি আর এ প্লাস সিডি মাইনাস ডি সমান বি। এখন আমরা যোগ বিয়োগ করে দেখি, বিয়োগ করব। এখানে বিয়োগ করে এ আর এ কাটবে, এখানে বিয়োগ, এখানে যোগ, এখানে বিয়োগ। তাহলে দেখলাম এটা এটা কাটবে। তাহলে এখানে যদি আমরা টি কমন নিই, তাহলে পরে বি মাইনাস সি পাবো সমান সি মাইনাস বি। আমরা কেন যোগ বিয়োগ করছি? এখানে আমাদের বের করতে হবে বি প্লাস সি তম পদ। কোনো একটা তম পদ যদি আমাদের বের করতে হয়, কোনো একটা তম পদ বের করতে হলে আমরা জানি যে এখানে এ আর ডি এর মান জানা প্রয়োজন। এ আর ডি এর মান জানা প্রয়োজন। আমরা এই ক্যালকুলেশন থেকে ডি এর মান বের করব, বা
ডি সমান সি মাইনাস বি বাই বি মাইনাস সি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চিহ্নের শুধু পরিবর্তন রয়েছে, তাছাড়া অজ্ঞাত রাশি দুইটি বা অক্ষর প্রতীকগুলো সমান আছে। তাহলে পরে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে পরে পেয়ে যাব একই রকম, মাইনাস কমন নিলে বি মাইনাস সি বাই বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি কেটে দিলাম, তাহলে পুরোপুরি কাটাকাটি হয়ে গেলে যোগ এবং বিয়োগের সময় শূন্য হয়, আর গুণ আর ভাগের সময় 1 হয়, গুণ আর ভাগের সময় 1 হয়। আমরা দেখলাম ডি এর মান সমান -1, ডি এর মান আমরা -1 পেলাম। এবার যদি আমরা এর মান পেয়ে যাই তাহলে পরে আমরা এই বি প্লাস সি তম পদের মান বের করতে পারবো এই ধরনের সমীকরণ থেকে, বা এই ধরনের সূত্র থেকে আমরা মানগুলো বের করতে পারবো। ডি এর মান পেলাম আমরা -1। এবার আমরা এর মান বের করব। এর মান বের করার জন্য যে কোনো 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে পরে ডি এর মান বা ডি সমান -1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ভালোভাবে বোঝার চেষ্টা করো। 1 নম্বরে বসিয়ে দিলাম আমরা a প্লাস বিডি, অর্থাৎ b ইন্টু ডি এর মান -1 মাইনাস ডি এর মান -1 ইকুয়াল টু সি, বা a মাইনাস বি প্লাস 1 ইকুয়াল টু সি, বা a ইকুয়াল টু সি প্লাস বি মাইনাস 1। দেখো আমরা 1 নম্বর সমীকরণে ডি এর মান -1 বসালাম, a প্লাস বি ইন্টু ডি এর মান -1, আর এখানে ছিল মাইনাস ডি এর মান -1 ইকুয়াল টু সি। তাহলে পরে এখানে a বসালাম, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস বি, আর প্লাস মাইনাসে গুণ করলে +1 ইকুয়াল টু সি। এর মান বের করলে বাকিগুলোকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। তাহলে সি প্লাস মাইনাস ছিল প্লাস বি, আর এখানে প্লাস ছিল -1। তাহলে এর মান আমরা বের করলাম। এর মান কিভাবে বের করতে হয় আর ডি এর মান কিভাবে বের করতে হয় আমরা দেখলাম। চলো দেখি, এবার আমাদের অন্য কোনো কাজ নাই, সরাসরি আমরা দেখব যে অতএব বি প্লাস সি তম পদ সমান a প্লাস n এর মান হচ্ছে b প্লাস c -1 ইন্টু ডি। n তম পদ n -1, তাহলে b প্লাস c তম পদ b প্লাস c। n তম পদ যদি বলা হয় তাহলে n -1, তাহলে b প্লাস c তম পদ b প্লাস c বসিয়ে দিলাম। তাহলে এর মান আমরা দেখব যে এর মান এখানে বসালে আমরা কি পাই। তার আগে দেখো একটা আমাদের কৌশল অবলম্বন করতে পারি। এই কৌশলটা কি দেখি, যে a প্লাস বিডি প্লাস সিডি মাইনাস ডি সমান a প্লাস বিডি মাইনাস ডি প্লাস সিডি। এখন দেখো যে a প্লাস বিডি মাইনাস ডি, a প্লাস বিডি মাইনাস ডি, a প্লাস বিডি মাইনাস ডি এর মান দেওয়া আছে সি। আমরা সরাসরি এই মানটা সি বসিয়ে দিতে পারি। যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে এর মান কিন্তু আমাদের আলাদাভাবে প্রয়োজন হয় না। আমি শুধু তোমাদেরকে অঙ্কে সেটি বের করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যে যদি কোনোদিন কোনো অঙ্ক এ ধরনের পড়ে যেখানে আমরা এর মানটাকে কৌশলভাবে এড়িয়ে যেতে না পারি, তাহলে সেক্ষেত্রে এর মান বের করার প্রয়োজন হবে। আর সেই ক্ষেত্রে তোমরা কিভাবে এর মান বের করবে তার পদ্ধতিটা জানার জন্য আমি শুধু এর মানটা বের করার শিখিয়ে দিলাম। কিন্তু আসলে এই অঙ্কটাতে এর মান প্রয়োজন হয় না, কারণ একটা কৌশল অবলম্বন করে আমরা এটাকে এড়িয়ে যেতে পারি। তো দেখো কিভাবে করলাম আমরা। এটার মান সি বসালাম, প্লাস সি ইন্টু ডি এর মান -1 ইকুয়াল টু সি মাইনাস সি। আমরা দেখলাম ইকুয়াল টু সি মাইনাস সি, তাহলে পরে সমান হবে 0।
তাহলে পরে আমরা পেলাম বি প্লাস সি তম পদের মান পেলাম 0। তাহলে যে শর্ত আমাদের দেওয়া ছিল অঙ্কে, সে শর্ত অনুসারে আমরা যদি অঙ্কগুলি করতে যাই তাহলে বি প্লাস সি তম পদ পাবো আমরা 0। কিভাবে করলাম তোমরা দেখেছো অনেক সময়। এখন দেখো যে বি মাইনাস সিও থাকতে পারে। বি মাইনাস সি যদি থাকে তাহলে আমরা এখানে মাইনাস বসাবো, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। যদি এখানে মাইনাস হয় তাহলে পরে আমরা দেখব মাইনাসে মাইনাসে প্লাস সি, সেই ক্ষেত্রে হবে আমাদের এটা টয়েস সি। বি মাইনাস সি তম পদ যদি বলে তাহলে পরে আমরা দেখবো এটা টয়েস সি হবে। তাহলে প্লাস তম যদি বলে তাও আমরা বের করতে শিখলাম, মাইনাস যদি বলে তাও আমরা এখানে শিখলাম। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। একটু লম্বা অঙ্ক, কিন্তু তেমন বড় ধরনের জটিল কোনো কাজ নাই। আমরা যা দেখেছি বা যা শিখেছি ইতিপূর্বে তারই ব্যবহারিক প্রয়োগ ধারাবাহিকভাবে কোনটার পর কোনটা করতে হবে এটি মনে রেখে আমরা প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। চলো আরেকটি অঙ্ক দেখি। দেওয়া আছে পি তম পদ পি স্কোয়ার এবং কিউ তম পদ দেওয়া আছে কিউ স্কোয়ার হলে পি প্লাস কিউ তম পদ কত? পি তম পদ পি স্কোয়ার, কিউ তম পদ কিউ স্কোয়ার। আগের মতোই তেমন কোনো ঝামেলা নাই। ধরি ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর হলো ডি। ধরি ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, অতএব এন তম পদ আমরা জানি। কেন এন তম পদ ধরবো আমরা ইতিপূর্বে জেনেছি যে যখনই মনে করি আছে তখনই তাদের শর্ত অনুযায়ী আমরা একটা পদ বের করব। তাহলে পরে তাদের শর্ত অনুযায়ী আমরা একটা মান বের করব, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অতএব পি তম পদ সমান হবে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমাদের হিসাব নিকাশ অনুযায়ী এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর তাদের হিসাব অনুযায়ী কিন্তু টি স্কোয়ার। তাহলে প্রথম শর্ত মতে আমরা পাবো, বা প্রশ্ন মতে পাবো এ প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল টু পি স্কোয়ার। ভালোভাবে দেখো, এ প্লাস পিডি গুণ করে নিলাম, পিডি মাইনাস ডি ইকুয়াল টু পি স্কোয়ার। পি তম পদ পি স্কোয়ার, পি তম পদ এত। অনুরূপ ভাবে আমরা যদি দেখি তাহলে পরে কিউ তম পদ পাবো আমরা এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কিউ তম পদ আমরা পেলাম এটা। তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা পাবো এ প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু কিউ স্কোয়ার। ভালোভাবে দেখো যে পি তম পদ পি স্কোয়ার, কিউ তম পদ কিউ স্কোয়ার আমরা দুটা পেয়েছি, দুটা লিখে দিলাম। এখন আমাদের কাজ এ বা ডি এর মান বের করা। তাহলে এ বা ডি এর মান যদি বের করি তাহলে পরে অপনয়ন পদ্ধতিতে আমরা কাজগুলি করব। তাহলে দেখি আমরা মাইনাস মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করে এ কেটে গেল, ডি ডিও আমরা কাটিয়ে দিলাম। এখানে আমরা কমন নেব, ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, বা এখানে দেখবো আমরা ডি সমান পি প্লাস কিউ পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ। দেখো কেন আমরা ভাঙালাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙিয়ে দিলাম, কারণ এখানে এ মাইনাস বি আছে। তাহলে এ মাইনাস বি আছে আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাই আমরা সূত্রটা ভাঙিয়ে দিলাম। এখন আমাদের পি মাইনাস কিউ পেতে যাবে। তাহলে পি প্লাস কিউ পাবো ডি এর মান। আমরা জানি যে ডি এর মান জানা থাকলে এ কে আমরা কৌশল করে আমরা সেটাকে মান বসিয়ে এড়িয়ে যেতে পারি। তো যদি দেখি যে মান বসাতে গিয়ে কোনো জটিলতা হয় তাহলে এর মান বের করব, যদি জটিলতা না আসে তাহলে পরে আমাদের এর মান বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখি এখন আমাদের বের করতে হবে পি প্লাস কিউ তম পদ। তাহলে দেখবো যে অতএব পি প্লাস কিউ তম পদ সমান এ প্লাস
পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে পরে আমরা দেখব যে এ প্লাস পিডি প্লাস কিউডি মাইনাস ডি, এ প্লাস পিডি মাইনাস ডি প্লাস কিউ ডি। এবার আমরা দেখব যে এ প্লাস পিডি মাইনাস ডি, এ প্লাস পিডি মাইনাস ডি সমান কত? এ প্লাস পিডি মাইনাস ডি সমান আমরা জানি যে পি স্কোয়ার। তাহলে এটা পি স্কোয়ার প্লাস কিউ আছে, ডি এর মান বসিয়ে দেবো পি প্লাস কিউ। আমরা দেখলাম যে এটার মান আমরা কৌশল করে বসিয়ে দিলাম এই 1 নম্বর সমীকরণ অনুসারে, আর এখানে কিউ থাকলো আর ডি এর মান পি প্লাস কিউ। তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। দেখো যে তাহলে পি প্লাস কিউ তম পদ আমরা পেলাম পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে হিসাব নিকাশটা বুঝতে পারছি। আমরা প্রথমে আমরা এ আর ডি কে আমরা ধরে নেব, তারপরে এন তম পদের মান বের করব। প্রথম শর্ত মতে পি স্কোয়ার, দ্বিতীয় শর্ত মতে বের করলাম, তারপরে আমরা অপনয়ন পদ্ধতিতে ডি এর মান বের করলাম। এবার ডি এর মানটা বসি, আমরা এর মান বের করার কথা ছিল কিন্তু আমরা কৌশল করে অঙ্কটা করতে পারি, তাই আমরা এর মানটা বসাবো না, মানে এর মানটা এখানে আমরা বের করব না। তাহলে এখানে এর মান বের না করে আমরা পি প্লাস কিউ তম পদ কিভাবে বের করতে পারি দেখলাম। এখন যদি কোনো কারণে এমন কোনো শর্ত দিয়ে দেয় যে এখানে এর মান কে আমরা কৌশল অবলম্বন করে বের করতে পারছি না, অর্থাৎ এর মান ছাড়াই আমরা পি প্লাস কিউ তম পদের যদি মানটা বের করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এর মানটা বের করব। কি পদ্ধতিতে বের করবো তাও দেখিয়ে দিয়েছি আমি নিয়মটা। এখানে দেখো আর একটা কথা, যে পি মাইনাস কিউ তম পদ যদি বলে তাহলে পরে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে মাইনাস দেব, এখানেও আমরা মাইনাস দেব, এই ক্ষেত্রেও আমরা মাইনাস দেব, আর আমরা মাইনাস দেব এখানে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান হবে পি স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পি মাইনাস কিউ তম পদ যদি বলে তাও আমরা দেখিয়ে দিলাম কিভাবে আমাদের বের করতে হবে। তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। তোমাদের বইয়ে 8 নম্বর অঙ্ক দেওয়া আছে, এই 8 নম্বর অঙ্ক সহ তোমাদের টেস্ট পেপার এবং গাইড হতে বিভিন্ন ধরনের এই অঙ্কগুলি সংগ্রহ করে আমরা বারবার প্র্যাকটিস করব। আর কিভাবে কি ধারায় অঙ্কগুলি করতেছি আমরা সেই জিনিসগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করব এবং প্র্যাকটিস করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।